তিনি নাম ধরেছেন রানা কুম্ভ, আর আমাকে ভূমিকায় করেছেন মীরাবাই, কৃষ্ণ ভক্তা মীরাবাই। তিনটি প্রশ্ন করেছে, প্রত্যেকটারই জবাব আছে। আপনারা ধৈর্য ধরে শুনুন। পিছনে বাচ্চা কাচ্চা কথা বলছে, পিছনে বাচ্চারা কথা বলছে, একটু ওদের ঠান্ডা করুন। হ্যাঁ, শান্ত পরিবেশে কৃষ্ণ কথা শুনতে হয় বসে। আর ঠান্ডা তো বেশ ভালোই পড়েছে, একটু সবাই কাছাকাছি হয়ে বসেন আর কি। ফাঁকাফাঁকি হয়ে না থাকলে, মাখামাখি হয়ে বসলে একটু ঠান্ডাটা কম লাগবে না, তাই না? ফাঁক ফাঁক দেখা যাচ্ছে কেন, একটু এগোয়ে এগোয়ে বসেন। হ্যাঁ, মায়েরা মায়েদের দিক দিয়ে থাকুক, বাবারা বাবার দিক দিয়ে। মিশিয়ে গেছে তো, ডাল খিচুড়ি বানাই ফেলিছে, তাহলে তো একটু ফাঁকাফাঁকি থাকতেই হবে না? তাহলে একটা পাগল বিজয় সরকারের গান দিয়ে আরম্ভ করি নাকি? ঠাকুরের নামে একটা ধ্বনি দেই, ধরো। উনি এক ডোজ কেবল দিয়ে গেছে, আর এক ডোজ ওনার পকেটে আছে। ডোজ দিয়ে, ডোজ কি ডোজ? ওষুধের ডোজ, পায়খানা খাওয়ার ডোজ আর কি। ওই রকম ডোজ রাজারাই দেয় আর কি, মানুষ হাগিয়ে মরে। ওই রকম ডোজ দেওয়া ভালো না। যে ডোজ দিলি মানুষ পায়খানা করে গাড়ির মধ্যে ছেড়ুই নেয়। রাজাকে স্বভাব বেশি ভালো না বাবা। কেউ রাস্তায় কান্দিয়ে বেড়ায়, এইসব ডোজ ভালো নাকি? কি আপনারা কি করেন? রাজারা থাকবে প্রজাবৎসল, প্রজারা যাতে সুখে শান্তিতে বাস করতে পারে, প্রজাদের যাতে কষ্ট সারে। আর উনি ডোজ দিতে আইছে, নস্যি নিয়ে আইছে, নস্যি দিয়ে পায়খানা করাইছে, রয়ে দিচ্ছে। এর কোনো মানে হয়? আপনারা কি করেন? ওই রকম ডোজ আপনারা নেবেন নাকি রাজার কাছে? ওই যে বুড়ো মানুষটা, সেও কয় না ওরকম ডোজ আমরা চাই না, ও নিয়ে আর যেন উঠিয়ে না। পকেট চেক করতে করতে হবে, ওই সিকিউরিটিদের বলবো পকেট চেক করো, ওর পকেটে আছে কি না আগে দেখতে হবে মালামাল। কি তাপস কি কর? ও আচ্ছা, ভালো কথা কইছে ওর বাবাজি। কয় যেটা ওনার কাছে আছে ওই ডোজ ওনার নিজেরই নীতি হবে বলে। এই তো গল্পটা মনে পড়েছে, যে না কই আমি ছাড়বো না। না থাক থাক, তুমি গল্প কওয়া ঠিক হবে নাকি? কব কব, তোমরা কি কও? কব নাকি? ওই বুড়িও কয় হ কও। কি বলবো আপনাদের, পাশাপাশি যুবকদের চাইতে বুড়ির আরো রস বেশি। আরে একজনের গরু হাটে না, কুড়িয়ে গরু, গড়িয়ে গরু কয় যারে থাকে না, দুই একটা গড়িয়া। অনেকে ওই দালালের পালায় পড়িয়া গড়িয়ে কিনে নিয়ে আসে, আছে না? এই সামনে দাঁড়ায় না, এক পাশে দাঁড়াও, বোঝো না? গড়িয়ে গরুর গল্প হচ্ছে। ওই গড়িয়ে গরু হাটে না মোটে। এখন লাঙল চাষ করতে যায় যখন মাঠে পড়ে, তখন সংকটে। তো পাশে এক কবিরাজের নিকটে গিয়ে বলছে, কবিরাজ মশাই কি আপনি শুনেছি অনেক রকমের ওষুধপত্র দেন, তো গড়িয়ে গরু হাঁটানো কোনো ওষুধ আছে? কই দেখো দি, ওইটাই তো আমার আসল কাজ। তাই শোনো, দুই রকমের ওষুধ দিচ্ছি। একটা হচ্ছে 1000 পাওয়ার একটা ডোজ, আর একটা হচ্ছে 2000 পাওয়ার 2 নম্বর ডোজ। যদি 1000 পাওয়ারের কাজ হয়ে যায়, খবরদার করিবা না 2 নম্বরের ডার খাটা বানা। নাও এই যে 2 প্যাকেট দিচ্ছে। কি দিয়ে কি করব? কয় হে ভারী কায়দার ওষুধ। গরু নিয়ে যখন মাঠে যাবা, গরু তো শুয়ে পড়বে না, তোমার গড়িয়ে গরু। তো গরু ওই তাড়ানো লড়ি আছে না, লাঠি কয় আছে তো, এক বদনা জল নেবা, ওই লাঠি বিঘেত খানেক ওই জলের মধ্যে চুববা, জল যেন ভালো করে লাগে। তারপরে 1000 পাওয়ারের ওই যে প্যাকেট, ওই মুখ কাটিয়ে ওর মধ্যে ঢুকোবা, দেখবা কি সুন্দর মাখায় যাবে না জলের সাথে। আর গরুর লেজ উঁচু করিয়ে এই ওষুধ দেবা ভরিয়ে। বুঝতে পারছেন কোন জায়গায় ভর্তি কইছে? হাসিয়ে ভর্তিছে। ওষুধ তো দেখবা, দৌড়বে কি দৌড়ন, গড়িয়ে গরু দৌড়ে পারবা না।
এই যেমন আটা দেশে বুঝেছে ওনার পাশায় যাবে এইবার। এইবার যেই মাঠে গেছে গড়িয়ে গরু শুয়ে পড়েছে, কয় দাঁড়া ওষুধ আজকে নিয়ে আইছি। বদনার ভিতর ওই লাঠি চুবইয়ে জল মাখাইয়ে ভালো করে, ও ওষুধ কি তা জানো? ওষুধটা কি তা কি জানো? ওষুধ হচ্ছে যেটা ওই 1000 পাওয়ার, ওটা হচ্ছে দেশি যে ধানি লঙ্কা, ওই শুকোয়ে গুঁড়ি করিয়ে দিয়েছে লঙ্কার গুঁড়ি, ওই যদি ওর মধ্যে ঢোকে। আর যেটা 2000 পাওয়ার ওটা হচ্ছে বোম্বাই লঙ্কার গুঁড়ি। ওরে বাবা, একবার জ্বর খালি এক বাড়ি যাইয়ে খাইয়ে নখের সব জায়গা দিয়ে জ্বলতিছে। আধ ঘন্টা পরে আমার প্রস্রাব পাইছে, প্রস্রাব আর করবো কি, পাশা দিয়ে যা বেরোয় মনে হয় খালি আগুন বেরোচ্ছে। আধা ঘন্টা যে জলের মধ্যে থাকলাম সব খুলিয়ে, ওতে কাজ হয় না, এইরকম পড়া পড়তেছে। আরে বুঝিস কোন জায়গা দিয়ে কি বেরোচ্ছে তা ঠিক আছে। এবার 1000 পাওয়ারটা হচ্ছে ধানি লঙ্কার গুঁড়ি, আর 2000 পাওয়ারটা কিসির গুঁড়ি? বোম্বাই লঙ্কা। 1000 পাওয়ারের মুখ কাটিয়ে ওর মধ্যে ভালো করে মাখাইয়ে লেজ উঁচু করে যেই ভরিয়ে দিয়েছে গরু, ওরে বাবা জ্বলিয়ে উঠেছে না, লাফ দিয়ে উঠে দৌড় আরম্ভ করেছে, লাঙল জয় নিয়ে দৌড়। দেখে দৌড়ই পারতিস না, কয়ে শোন এখনো আমার কাছে আর এক ডোজ আছে, এটা 2000 পাওয়ার, দেখি তুই বেশি দৌড়োস না আমি বেশি দৌড়ই। ও আবার ওই লাঠি চুবইয়ে ওই 2000 পাওয়ার বড়াইয়ে নিজেই ভরিয়ে নিয়েছে। এইবার গরুর আগে দৌড়চ্ছে। একজন কয় ও দাদা গরু দৌড়বে, তুমি কি গরুর আগে দৌড়াও? কয় ও 1000 পাওয়ার, আমি 2000 পাওয়ার। ওনারা আজকে 2000 পাওয়ারের ডোজ আজকে দিয়েই যাব। আমার না এইসব বাজে কথা ভালো লাগে না, আমার লজ্জা করে কেমন। ধরো হা 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 দাদা, দোতারাটা উঠে নাই, দোতারাটা উঠে দাও, বড় বক্স একটু দাও আর টঙে একটু দাও, বেহালাটা একটু টোন হবে, একটু সাউন্ড হবে, আউটে দাও বেহালা আউটে। আমি মীরাবাই, আমি কৃষ্ণ নামের গান গাই। ওরে আমি সকলই ভুলেছি রে, ওরে পাইয়া কানায়া, আমি সকলই ভুলেছি রে
রাধাকৃষ্ণের যুগল পদ্ম হৃৎপদ্মে করে আরাধ্য শুদ্ধ চিত্তে প্রণতি জানাই। সাধুগুরু বৈষ্ণব হেরি আর যত পুরুষ নারী আমার ভক্তিপূর্ণ প্রণাম গ্রহণ করিবেন সবাই। মনরে একবার হরি বল, এ নাম দুর্বলের বল, নামবি নাকি আছে বল এ ভব সংসারে। যেজন করে হরি চিনতে, হরি করে তার চিনতে, অন্তে জীবকে নিয়ে যায় সে ভব সিন্ধু পারে। তাই বলি মন রসনা তেজে বিষয়ে বাসনা, কেলে সোনার উপাসনা করো সার। ওই যে হরি দীনবন্ধু পাইলে তার কৃপা বিন্দু, ভব সিন্ধু সেদিন হবি পার। মনশিক্ষা করে শেষ বক্তব্য করিব পেশ, সবিশেষ সবার মধ্যে জানাই নিবেদন। এই আসরের যে কবিগান আমার জীবনের নূতন অনুষ্ঠান। আমি বঙ্কিমবাবুর বাড়ি 2 বছর দিয়েছিলাম দর্শন। ওনার সঙ্গে ছিল ভালোবাসা, তাই ছিল 2 বছরে যাওয়া আসা। তারপরে আমাকে কেউ এদিকে করে নাই আকর্ষণ। এইবার ভক্তগণ আকর্ষণ করে আমাকে এনেছেন এই আসরে, তাই করো জোরে তাদের শ্রীপাদ পদ্মে ভক্তিপূর্ণ প্রণাম করি অর্পণ। যাক, তবে এসব কথা আর দেব না, বক্তৃতা বসে শোনেন বিজ্ঞ শ্রোতা। এবার পালার কথা হবে আলাপন। বিপক্ষের কবি যিনি রানাকুম্ভ নাম ধরে তিনি আমাকে ইদানি মীরাবাইয়ের ভূমিকা করেছে অর্পণ। তবে আমি হব মীরাবাই সেই ভক্তি আমার মধ্যে নাই, সামান্য মনুষ্য আমি কবি গীতি গাই। তথাপিও যখন কবি গান গাইতে আসরে দাঁড়াই ভূমিকা আমাকে করতেই হবে গ্রহণ। কারণ কবি গান গাইতে গেলে যে ভূমিকায় যখন ফেলে সেই ভূমিকা গ্রহণ না করিলে কবি গান হয় না কখন। তাই অসীম সরকার যাজ্ঞে মরিয়ে এবার মীরাবাই ঢুকুক আমার ভিতরে, সেই যেন এই মুখ দিয়ে কৃষ্ণ কথা আলোচনা করে আপনাদের করে আনন্দবর্ধন। আমি তার উপরে দিলাম ভার, তারে করলাম কর্ণধার, কাব্য সিন্ধু হব পার, অন্তরের একান্ত আকিঞ্চন। এবার ভার দিয়ে সেই মীরার পায়ে যাচ্ছি মীরার ভূমিকায়, সে যেন তার কথা কয়, তার শ্রীপাদ পদ্মে আমার রইল নিবেদন। এই যে আমরা দাঁড়াইয়ে সভা তলি, ছন্দে ছন্দে কথা বলি, আমাদের এই ছন্দগুলি মুখস্থ করে আসা নহে কদাচন। এগুলো নয় মুখস্থ, এগুলো নয় পকেটস্থ, যখন তখন সাব্যস্ত হয় সবারই সদন। এই যখন তখন ছন্দ বলে চারণ কবি, এইভাবে ছন্দে বিচরণ করে সভা তলে। আর জ্ঞানী গুণী বুদ্ধিজীবীর দলে সেই ছন্দের রস করে আস্বাদন। তাই আপনারা সেই ছন্দের পিয়াসী বলে ঘর বাড়ি আপনারা ফেলে আজ এই চটের উপর সভাতলে নিয়েছে আসন। এই কমিটি পেতেছে চট, বসে পড়েছেন চটপট। কিন্তু একটা জিনিস করি বারণ, চরণ ধরে করি মানা, অন্তত কবিগান যতক্ষণ হবে অন্তরে দেখেন ভেবে এই আসরের মধ্যে কেউ ধূমপানটা করবেন না। শুনবেন আপনারা কবিগান, কেউ করবেন না ধূমপান। এতে হয় এই আসরের অসম্মান। কারণ আমাদের সনাতন হিন্দু ধর্মের মানুষ আমরা, একটু তো দরকার জানা। দেখবেন মুসলমান ভাই যারা তাদের জলসায় গেলে তারা কখন ওই ধূমপান করে না, কখন খ্রিস্টানরা যখন তাদের গির্জায় যায় সেখানে গিয়ে কেউ বিড়ি সিগারেট খায়। কিন্তু আমাদের এইটা একটু মান্য করতে হয়, তাই চরণ ধরে করলাম নিবেদন। এবার মনের কথা খুলে কই, আমি আর অসীম সরকার এখন নই। আমি মীরাবাই হই কবিগান গাহিবার কারণ। আমাকে বিয়ে করে রানাকুম্ভ এসেছে ঘরে, ঠিক তাদের বাড়িতে এই যে যেমন মন্দিরে আমি মায়ের মূর্তি করি দর্শন, মা কালী মন্দিরে ছিল। রানাকুম্ভের মা ডেকে বলল, আগে মায়ের চরণে তোমরা যুগলে প্রণাম করো অর্পণ। অন্তর দিয়ে দেখো ভেবে দাম্পত্য জীবন তোমাদের সুখের হবে, মায়ের আশীর্বাদ আগে করতে হবে গ্রহণ। আমি চিন্তা করলাম তাই, তাতে আমার কোনো আপত্তি নাই। আমি নূতন বধূ মীরাবাই, তাহলে ওনরা আগে প্রণাম করুক অর্পণ। ওনরা প্রণাম করার পরে আমি প্রণাম দেব মায়ের পদনখ করে। আমি আপত্তি করব কি কারণ? বাবা তুমি একটু ওই জায়গায় বসিয়ে খাও। হ্যাঁ, আঁকিয়ে বেড়ায় খাচ্ছ কেন বোঝো না? তাহলে আমার খাতে ইচ্ছে করে না, সে কোন সময় বাড়িতে খাইয়ে আইছি। চুপ করে থাকেন সবে, ওদের সঙ্গে একটু রসিকতা নিয়ে কথা বলতে হবে। কারণ ওদের ওইভাবে দাবড়ি দিয়ে তাড়ায় দিলে ওরা তো আমাদের ঘরেরই ছেলে, তাই না?
ওরা বড় হলে অনেক বড় পেতে পারে আসন। এই জন্যে ওদের একটু রাখবেন জড়াইয়ে, কেউ দেবেন না তাড়াইয়ে। ওরা আসছে ওই যে টিভির মধ্যে আমাকে দেখতে পেয়ে ভাবছে যাই একটু সামনাসামনি করি দর্শন, ওই জন্য সামনে এসে দাঁড়াইছে, দেখা হয়ে গেছে, ঘুগনি খাচ্ছে, এরপরে দেখবেন বাড়ি যাইয়ে বিছানায় করবেন শয়ন। যাকে এইবার যারা যারা সেখানে ছিল সবাই যখন প্রণাম দিল, এইবার আমার প্রণামের পালা এলো। আমি প্রণাম দেবার তরে যখন দাঁড়িয়েছি মন্দিরের দ্বারে, মন্দিরের ভিতরে এক পুরোহিত ঠাকুর মশাই ছিল। কারণ আমি ব্রাহ্মণ বলবো না, কারণ যারা পুরোহিত বামুন বলবো। ব্রাহ্মণ কিন্তু সহজ কথা নয়, 9টা গুণ জাগিলে তারই ব্রাহ্মণ বলে। আর তারা কখন ওই যজানের জন্যে বা পূজা পার্বণের জন্যে কোনো বাড়ি বাড়ি ঘোরে না। কখন সেই ব্রহ্মজ্ঞান যখন হয় তখন হাজার মানুষ তার পিছনে ধায়, সেই হচ্ছে আসল ব্রাহ্মণ। আমি সবাই বলি অত্র তাদের গলায় থাকে যে যজ্ঞসূত্র, এটা এই সূত্রটা পরিধান করে যোগ্যতা করিয়া অর্জন। বামুন ঠাকুর বসা ছিল, হঠাৎ আমাকে ইশারা দিয়ে ডেকে বলল, নববধূ আমার কথা একটু করহ শ্রবণ। কি বলে, মায়ের পায়ে প্রণাম দিতে অন্তত একটা জবা ফুল তো নিতে হয় হাতে। তুমি দেখলে না আখি পাতে প্রত্যেকেই হাতে করে জবা মায়ের চরণে করেছে অর্পণ। আমি ডেকে বললাম, তাই আমার হাতে তো কোনো জবা ফুল নাই, এই বাড়িতে আমার নূতন আগমন, আর কোথায় জবা পাওয়া যায় খুঁজবো আমি কোন জায়গায়? ঠাকুর মশাই ডেকে কয়, মন্দিরের মধ্যে জবা রয়, একটা জবা তোমার করে করিব অর্পণ। খুব ভালো কথা, ঝামেলা মিটিয়ে যাক। ঠাকুর মশাই জবা তুলে যখন দিল করতলে, হঠাৎ আমি নয়ন মেলে করি দর্শন। কি দেব পরিচয়? লাল লাল কি যেন মাখা ওই জবার গায়ে আমার হাতে দেওয়ার সঙ্গে সঙ্গে আমার হাতে মেখে যায়। আমি ঠাকুর মশাইকে করলাম জিজ্ঞাসা, ঠাকুর মশাই বলেন দেখি এই জবার গায়ে কি মাখা দেখি? ঠাকুর মশাই বলছে, আমরা হচ্ছে কালী ভক্ত, জানো না? তোমার কাছে খুলে বলি, একটু আগে হয়েছে মায়ের দরজায় পাঠা বলি, আর ওই জবার গায়ে মাখানো আছে সেই পাঠার রক্ত। যেই বলল পাঠার রক্ত, আমি হলাম বিরক্ত। এরা আবার কেমন ভক্ত? এ তো বাড়ি শক্ত, এ তো আসল ভক্ত নয়। কারণ পূজার কাহিনী আমি তো নিজে জানি, আমার বাবার মুখে শুনেছি ভাগবত খানি। কারণ মাতৃপূজা করেছিল রাধারানী মধুর ব্রজের গায়ে। কাত্যায়নী মহামায়া মহাযোগী নদীশ্বরী নন্দ গোপ সুতং দেবী পতিঙ্গমে কুরুতে নম। কিন্তু ভাগবতে যে কালী পূজা দেখতে পাই, কাত্যায়নী পূজা দেখতে পাই, সেখানে তো এসব পাঠা বলি টলি নাই। সেখানে শুধু চোখের জল দিয়ে রয়েছে ভজনার পূজন। আমি মনে করলাম, ভাবো না, না 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 না, এই জায়গাতে আমি প্রণাম দেব না। কারণ রাজার বাড়ি এত বড় কুসংস্কার, এই কুসংস্কার রাজার ঘরের থেকে আগে তাড়ানোর আছে প্রয়োজন। যৎ যৎ আচরতি শ্রেষ্ঠস্তত্র দেবতর জন সযৎ প্রমাণং কুরুতে লোকস্তদনিবর্ততে। মানে কি? মহাজ্ঞানী মহাজন যে পথে করে গমন হয়েছেন প্রাতঃস্মরণীয়, সেই পথ লক্ষ্য করে স্বীয় কীর্তি ধ্বজা ধরে আমরাও হব স্মরণীয় বরণীয়। আমার কাছে বলুন দেখি, মা কালীর দরজায় পাঠা বলির বিধান হিন্দু শাস্ত্রে আছে নাকি? হ্যাঁ আছে। সে কোন পাঠা বলি আপনাদের কাছে? সে হচ্ছে দেহের মধ্যে 6টা পাঠা দিবানিশি ঘটায় লেঠা, কাম ক্রোধ লোভ মোহ মদ মাৎসর্য যারে কয়। যোগশাস্ত্রে দেখবেন পড়ে, যদি কেউ ওই 6টা অজার বহির্মুখী স্বভাব জ্ঞানের খড়গ ধরে কর্তন করে মা কুণ্ডলিনীর দ্বারে মূলাধারে বলি দিতে পারে, মা তাকে কৃষ্ণ ভক্তি করে গান প্রেমানন্দে কৃষ্ণ বলে সে বৃন্দাবনে যায় চলে, সে হয় ভক্ত প্রধান। পাঠা বলি দিবার, পাঠার মাংস খাবা, চুল্লু খাবা। আর যখন ওই মায়ের বিসর্জন দিতে যাবা, মাইকি বাজবে ওলে ওলে, আর কার যে কোন জায়গায় ঝোলে, আসছে বছর আবার হবে, আসছে বছর, ওইসবের মধ্যে আমি নাই। কি খারাপ কথা করছি নাকি? নাকি অন্যান্য ধর্মের মানুষ যারা ওইটা দেখে কিন্তু নিন্দাসূচক বাক্য ব্যবহার করে, তারা দেখি হিন্দুদের মধ্যে কোন ভাবধারা। দেখবেন মুসলমান ভাই যারা যখন কেউ যায় মারা কবর দিতে যায়, তখন সাদা কাপড় পরে সবাই সারি সারি দিয়ে দাঁড়ায় তার ধারে,
চোখ দিয়ে জল পড়ে, নীরবতা রক্ষা করে। ওই জায়গা কেউ মদ খায়? কথা কইও, খায়? আর হিন্দুরা, আমার মনে হয় বগুলা এখনো ওইগুলো আসে নাই, ওই মানুষ পোড়াতে যাওয়ার সময় যে খাইটায় এগুলো, হ্যাঁ এই জায়গা ওই বাতাস আইছে, ওই মদ না হলেই যায় না। কয় মদ না, তারা কয় মদ না হলেই যাও না, একটাও নেবেন না, কবেন আমি একা পড়াবো, যে মদ খাবে তার আমি নেব না। কোনো বাড়ির প্রিয়জন মারা গেলে মানুষ ভাসে চোখের জলে, আর তোরা তারে পোড়াতে যাবে মদ গিলে। এইটা অন্য ধর্মের মানুষ দেখতে পেলে তোমারে কি করবে? তোমার ভালো কবে? এই যে কতগুলো কুসংস্কার, আমি বলি আপনাদের সনাতন হিন্দু ধর্মের ভিতর প্রবেশ করানো হয়েছে ভাই, অন্তরে করুন ধারণা কোনোদিন বিশুদ্ধ সনাতন ধর্মে এগুলো ছিল না। ওইগুলো আমি মীরাবাই ছাড়াতে চাই। এই জন্যে ডেকে বললাম তার সন্নিধান, আমি কিন্তু এই পাঠা বলি দেওয়া মা কালীর দ্বারে প্রণাম করব না, দান। এই যে হচ্ছে ভেজাল বাবলো। আমি অন্যায় করেছি, আপনারা কি করেন? অন্যায় করেছি কি? আজকে যদি আমি প্রণাম করি, বসে শোনেন নরনারী, আগামী দিনে বৈষ্ণবেরা বিপদে পড়বে, মিথ্যা কথা নয়। ওই রকম মা কালীর পূজা দেবে, পাঠা বলি দেবে, চুল্লু খাবে, তখন ওই জায়গায় যখন কোনো বৈষ্ণব যাবে ওরা ঠাসিয়ে ধরবে, এই জায়গায় প্রণাম কর, মায়ের প্রসাদ খা। জানিস না মীরাবাই তাই খাইছিল? কি বলেছি বুঝেছেন? তাই মনে করেছি, ভাবো না এই রাজার ঘাড়ে এই কুসংস্কার আমি রাখবো না। এই জন্যে প্রথমে বিরোধিতা করেছি মহাশয়। আমি তো করিনি কোনো অন্যায়, আমি কৃষ্ণ ভক্তা মীরাবাই, আমি মনে মনে মাকে প্রণাম জানাই। কারণ কাত্যায়নী মহামায়া মহাযোগী নদীশ্বরী নন্দ গোপসুতং দেবী পতিঙ্গমে কুরুতে নম, আমার জানা আছে তাই। কাত্যায়নী ব্রত করে, রাধারানী চেয়েছিল কৃষ্ণকে পতিরূপে মায়ের ধারে। অন্য কিছু আকাঙ্ক্ষা কি সে করে? অন্য আকাঙ্ক্ষা সকল করিয়া বর্জন। অন্তর দিয়ে দেখেন ভেবে ঠিক এইভাবে পূজা করতে হবে। সেই পূজায় শুধু চোখের জল প্রয়োজন। হরিবোল হরিবোল। চোখের জলে পূজা করে নিবেদন করো মায়ের ধারে, ওমা কৃষ্ণ ভক্তি হরি ভক্তি দেও আমারে, যার দ্বারায় আমি পেতে পারি কৃষ্ণ মদন ও মোহন। শুনেছি তোমার করুণা হলে প্রাণ গোবিন্দের দেখা মেলে, ভবা পাগলা কলম তুলে করেছেন লিখন, কালী নাম জপ করো কৃষ্ণের বাসি শুনতে পাবে, এ কথা মিথ্যা নহে তুমি রাধা রানী হবে। কি বলবো আপনাদের কাছে, ভবা পাগলা শ্বেত পাথরে লিখে রেখে গেছে, কাল না গিয়ে আপনারা করবেন দর্শন। কি শাক মহিষ দিস না বলি, বলি দিস তোর রিপুগুলি, তবেই তুই হবি বলিয়া। তাই তোমরা এই পাঠা বলি দিয়ে মাংস খাও কেন, চুল্লু খাও কেন? এমনি বাড়ি যাইয়ে পাঠা কাটি খাও গিয়ে, সেটা আমি মানা করবো না। কে কি খাবে সেটা তার ব্যাপার, কিন্তু মা খাও বলে নিজে মাখাইয়ে দাও গালে তুলে। আর ওই যাও কি জানো, চুল্লু না হলে আর একটা আছে চুল্লু চানাচুর, ওইটা দেবার চাট বানায়, ওরে কয় চুল্লু চানাচুর, জম্বে জাল, মাইরি বেকায়দা জাল। এই যে প্রণাম দিলাম না, এইটা হচ্ছে আমার কাল। ওনার মা করে মানা, এই বউ ঘরে উঠানো যাবে না, এ আমাদের কথা শোনে না। কি করতে হবে? ওকে রাস্তার পাশে ঘরের বাইরে একখানা ঘর বেঁধে দেবে, ওখানে থাকবে। ও যখন সোজা হয়ে বাড়ি আসবে তখন ও ঠিক ঠিক পুত্রবধূর সম্মান পাবে। কি বিপদে পড়ে গেল? কিন্তু প্রকৃত মানুষ যারা এতে ভয় পায় না তারা, কারণ আমি মীরা কৃষ্ণপদে করেছি আত্মসমর্পণ। আমার কাছে বলুন দেখি, আমি ওতে ভয় পাই নাকি? ওই ঘরের মধ্যে ঝরাই আঁখি দিবানি শ্রীকৃষ্ণকে ডাকি সর্বক্ষণ, হে গোবিন্দ। মনে করেছি, ভাবো না বাবার ঘরে আমি ফিরে যাব না, কারণ বাবা তো এর হাতে আমাকে করেছে সমর্পণ। আমি বাবার দ্বারেও খবর দেই নেই, ঠিক আছে এই জায়গায় আমি থাকি। আজকাল তো মেয়েরা ফোন একটু ঝগড়া হলি উনি ফোন করে মার দ্বারে কান্দি পারে, তুমি জানো কান্দারে দেশ আমার এইরকম করেছে। আর এদিকে মা জ্বলিয়ে ওঠে আর সংসারে আগুন জ্বলিয়ে যায় মোটে। সত্যিকারে বুদ্ধিমতী মহিলা যারা, স্বামীর সঙ্গে গন্ডগোল হলেও বাপের বাড়িতে জানায় না তারা। আর যদিও গন্ডগোল করে বাপের বাড়ি যায়, মুখ দেখে মা ঠিক পায়, বাবা ঠিক পায়, তোর মুখ কালা কেন রে, জামাইয়ের সাথে কি করে আইছিস, এক্ষণি যা, এ বাড়ি জায়গা নাই, সোজা করে দেয়।
ঠিক ঠিক বলছি না বেঠিক বলছি? কি বলেন? বসে শোনেন নারী নরে, আমি থাকি ওই ফাঁকা ঘরে, চোখ দিয়ে আমার জল ঝরে, আমি তানপুরা যন্তরে আর আমার বিগলিত অন্তরে ডাকি আমার প্রাণ গোবিন্দের, হে গোবিন্দ তোমার ইচ্ছা পূর্ণ হোক। আমি কোথাও যাব না, আমার কি যাওয়ার ইচ্ছা ছিল না? তাহলে আমি প্রণাম দিলাম না কেন? দিলাম কিন্তু সেই প্রশ্নের সমাধান। বুঝতে পারছেন ঘটনাটা? এইবার ওটা বলবো পরে পরে, থাকেন একটু ধৈর্য ধরে। দ্বিতীয় প্রশ্ন করেছে মমস্থান, কালী বড় না কৃষ্ণ বড়, তার একটা মীমাংসা করো। এইবার দিচ্ছি তার সমাধান। দেখো, মনে করি ভাবনা আমি সনাতনী দর্শন মতে কথা বলবো এই সভাতে, আমি কোনো গণ্ডগোলের সৃষ্টি করতে যাব না। মূলত যদি বলতে যাই, অনাদিরাদি গোবিন্দ প্রাণ কৃষ্ণের উপরে কেউ নাই। এইবার প্রত্যেকের একটা আলাদা আলাদা শক্তি আছে, অধিকার আছে। যেমন কালী, কালী কি কৈবল্য দায়িনী? কালী কি প্রেম ভক্তি দায়িনী? বুঝতে পারছেন কি বলছি? কালী কি অসুর বিনাশিনী? তাহলে এই কালী, একে যদি কেউ পূজা করে, প্রেম ভক্তি চায় মায়ের ধারে, কৃষ্ণ ভক্তি দিতে পারে। কিন্তু সবার উপরে কে? ব্যাসদেব লিখেছে তা কলম ধরে, কি? ঈশ্বর পরম কৃষ্ণ সচ্চিদানন্দ বিগ্রহ অনাদিরাদি গোবিন্দ সর্বকারণে কারণ। এতে চাংশ কলাপুংস কৃষ্ণস্তু ভগবান স্বয়ময়ম ইন্দ্রারি বেকুলং লোকং বিরয়ন্তী যুগে যুগে। কৃষ্ণের ঊর্ধ্বে কেউ নাই কহিলাম আমি মীরাবাই। কৃষ্ণ ভক্তি পাবার তরে যদি কেউ কোনো দেব দেবীর পূজা করে, তাতে আমার কোনো আপত্তি নাই। কিন্তু পার্থিব জগতের মানুষ যারা কৃষ্ণ ভক্তি কি চায়, তারা ধনং দেহি, বিদ্যাং দেহি, শ্রীং দেহি, স্ত্রীং দেহি, কিন্তু আমার ভজন ঐসা নেহি নেহি। মা কালিকা পাস হাম কুছ নেই মাংতাই, কিছু আমি চাই না। আমি চাই কি? মা তুমি কৃষ্ণ ভক্তি দাও, মা তুমি হরি ভক্তি দাও। বুঝতে পারছেন? এইটা হচ্ছে রাধারানীর দেখানো পথ, এইটা হচ্ছে শ্রেষ্ঠ মত। তাহলে কৃষ্ণ হচ্ছে কারণের কারণ। আর তোমার কাছে খুলে বলি, দেবী হচ্ছে মা কালী। মা কালীকে মহাবৈষ্ণবীও বলা হয়, শিবকে বলা হয় মহাবৈষ্ণব, মহামৃত্যুঞ্জয়, ঠিক তো? মহাবৈষ্ণব শিবকে বলে, আর সে থাকে মায়ের চরণতলে। মহাবৈষ্ণবী বলে এই শিব আর কালীকে দিয়েছে শাস্ত্রে পরিচয়। আচ্ছা, তোমার একটা প্রশ্ন করে যাই, তুমি তো কালী ভক্ত, একটু বলো তো ভক্তদের ঠাই দাঁড়ায় সভা সন্নিধান। আচ্ছা, স্ত্রীর কর্তব্য যদি স্বামী সেবা হয়, তা কালী, মা কালী, সে কেন তার স্বামীরে পাড়ায়? এই পাড়ায় পাড়াইয়ে কোন সেবা? তুমি তার একটু জবাব দেবা। যদি কোনো মা ওই কালী পূজা দেখতে যাইয়ে বাড়ি যায় কয় শুয়ে পড়ো, কেন? আমি একটু পাড়াবো। এই ঘটনা ঘটেছিল এক জায়গায়, মিথ্যে কথা না, হাসলি কাজ হবে না। শোনো, এক স্বামী, গল্পটা একটু কয়ে নেই আমি। স্বামীর ওজন মোটে 37 কেজি। ওই 8 মাসে তা পড়েছিল, ওই পরিপুষ্ট হয় নাই। বুঝতে পারছেন? মানে পুরো 10 মাস 10 দিন পুরিয়ে জন্মে নাই। 8 মাসে তা জন্মেছে, তুলোর মধ্যে রেখে রেখে বড় করেছে। দুধ ঘি খাওয়ালি কি হবে? ওই পাট পরিবার কাছে হারাই আছে। এক গরিব মানুষের মেয়ের সাথে বিয়ে হয়েছে। গল্প শুনিয়ে নেই। ওই মেয়েটা গরিব মানুষের মেয়ে হয়েছে, তো ধনীর সঙ্গে বিয়ে, ওই বাড়ি গিয়ে দুধ ঘি খেয়ে, বুঝতে পারিছেন, আর খাসির মাংস খেয়ে ওজন হয়েছে 1 কুইন্টাল 12 কেজি, হাইব্রিড। আর ওর স্বামীর ওজন 37 কেজি। দুইজন যখন হাঁটিয়ে যায়, মনে হয় যে গায়ের পিছনে বাছুর যায়। একটা কায়দা আর কি। এখন বলি আপনাদের, পাশাপাশি স্বামীর চাইতে তো বউয়ের ওজন বেশি, আর যে হারে মোটা, একটু বেটে তো বেটে হলে একটু মোটা বেশি হয় না? আর লম্বা 7 ফুট হলে 1 কুইন্টাল 10 কেজিতে অত মোটা দেখা যায় না, কি ঠিক না? আর ওই বউটা 4 ফুট কি 4.5 ফুট, এই জন্যে এইরকম মোটা। বুঝেছ? মারুতি ভ্যানের দরজায়ও ঢোকে না।
এই জন্য কোনো জায়গায় নিয়েও যায় না। তাই কালী পুজো এরকম সব জায়গা হয়। বউটা স্বামীর কাছে ডাক দিয়ে কয়, তুমি একটা কথা লবা কি, একবার অন্তত তোমার একটু কালী পুজো দেখাবা। কয় তোমার নেবো কোন কায়দায়, বাড়ি তো গাড়ি কম নাই, স্করপিও আছে, টাটা সুমো আছে, কেয়া গাড়ি আছে। হ্যাঁ, ওইটার দিয়ে এসে পড়লো কেন? কয় একটা দরজা দিয়েও তো তুমি ঢুকবা না। কয় এখন গরুর গাড়ি নয় আনো। কয় তা না যায়, গরুর গাড়ি আনিয়ে ভালো করে তুলিছে, তুলে মা কালীর দরজায় গেছে। এখন তাকায় দেখে একজন শুয়ে রয়েছে, জীবনেও দেখে নাই তো, আর একজন পাড়াচ্ছে। আমি কয় মা কালী কই? কয় যে ওই যে উপরে দাঁড়ানো। কয় কার বুকে ওইভাবে পাড়ানো? কয় ওনার স্বামী শিব। কয় পাড়াচ্ছে কেন? ওনার স্বামীও তো ভালো জানে না। কয় ওই জন্যই তো পুজো দেয়। আর বউটা ভাবতেছে তাহলে আমিও পুজো খাবো, বাড়ি যেয়ে পাড়াবো। 37 কেজি আর 1 কুইন্টাল 10 কেজি, মরা কল না? একটু চোখ বুঝে ভাবিয়ে দেখো, ওই গোদা তাও দিয়ে যদি একবার পাড়া দেয়, মট মট করে সব ভাগিয়ে যাবে না? মনে মনে ভাবিয়ে কয় আমার কালী পুজো দেখা হয়ে গেছে, চলো বাড়ি চলো, চলো বাড়ি যেয়ে কালী পুজো খাইয়া নে তুমি। বাড়ি যাইয়ে কয় শোনো, কাজ নাই তোমার খাটে শুয়ে, এই যে আমি পাটি পাঠিয়ে দিলাম, এই পাটির উপর শীত হয়ে শও। শীত হয়ে শুইছে। ও ঘরে যে সব ড্রেসপত্র খুলিছে। কালি হবে না? কালি হতে গেলে কি আর কাপড় চোপড় পরা থাকলে হয় নাকি? আরে কপাল রে ভাইরে, চোখ বন্ধ করে দেখেন, এমনি চোখ মেলাই দেখা যাবে না। আর বাড়ি একখান গ্রাম দাও ছিল, আর সারা গায়ে ওই অভ্রনা কি কয় ঝিকিমিকি ঝিকিমিকি, আর বাড়ি আবার ওই টুনি লাইট আছে, ওই জ্বালাই দিয়েছে, আর ওই অভ্র ঝিকিমিকি ঝিকিমিকও করতেছে। আর উনি তো শীত হয়ে শুয়ে আছে, আর রামদাও দিয়ে আসতেছে। স্বামী ভাবতেছে ব্যাপার কি, হিমালয় পর্বত নাকি? কি ব্যাপারে? কথা মোটে কবা না, পুজো খাবো, কি করবা? বোঝো না, তোমারে পাড়াবো, দেখি আসলাম। কয় মা তোমারে করি মানা, তোমার এই গোদা পাও আমার বুকের উপর তুমি তুলে দিয়ে না। এমনি দেখো হাড়গোড় বের করা। বন্ধু বান্ধব যারা পদ্মে হেঁটে গেলি কয় কি রে ছাদ কেমন মারিছিস, রড বের হয়ে গেছে কেন? রড একটাও টেকবে না, মট মট করে রড ভেঙে যাবে না। আজকে মা কলে বলে ছাড় দিলাম, কালকে আর মাসি কলিও ছাড় পাবা না। উঠলাম না। পরের দিন ওই ভদ্রলোক ওই মন্দিরে গেছে, যাই কয় ঠাকুরমশার কাছে, ঠাকুরমশাই কি এই মূর্তিটা উল্টো ইয়ে করা যাবে না? উপরের জন্যে তলায় দেন, আর তলার জন্যে উঠোয়ে পাড়ান। কয় ওইটি হয় নাকি? হিন্দু ধর্মে নাই। কয় 10,000 টাকা দেবো। এই যে করেন, নয়তো আমি বাঁচতে পারবো না। এই পাড়ান কয় হয় না, অমন কথা কয় না। কয় তাহলে আমার আর বাঁচা হবে না, আপনারা আমি 25,000 টাকা দেবো। 25 কোটি দিলেও হবে না। যদি কোনো বউ এইভাবে কালী পূজা দেখিবারে যায়, সে যদি গিয়ে দেখতে পারে কালী দাঁড়ায় আছে তার স্বামীর বুকের পরে, আর ওই রকম যদি গিয়ে ঘরে স্বামীকে পাড়াতে চায়, আর 1 কুইন্টাল 10 কেজি ওজন বউ যদি হয়, তুমি আমার কথা লবা, তুমি এর জবাব দেবা কেন তোমার মা তার স্বামীরে এইভাবে পাড়ায়। এই কথার জবাব আনো। তোমার মার কি কাপড় চোপড় মেলে না, ল্যাংটা কেন? ঠিক গোসাই রে, খালি আমারে প্রশ্ন করে যাবে, আমি ছেড়ে দেবো, তা হবে না রে, ঠিক নাকি? অন্তর দিয়ে দেখেন ভেবে। ওনার প্রশ্নের জবাব মীরাবাই দেবে, মীরার প্রশ্নের জবাব রানা কুম্ভকে দিতে হবে, তবেই তো আটবে নাকি? আর নয় উনি তো ফ্যাস করে সরিয়ে চলে যাবে কুচিয়া মাছের মতো। তাহলে কৃষ্ণের ঊর্ধ্বে কেউ নাই, বলে গেলাম সবার ঠাই। আমি বলি না, বলেছে ব্যাস গোসাই। যার যার ইষ্ট তার কাছে শ্রেষ্ঠ, এই জায়গায় আমার কোনো আপত্তি নাই। কারণ যে যাহারে ভক্তি করে সে তার ঈশ্বর, ভক্তি যোগে সে তার স্বয়ং অবতার। এই জায়গায় হাত দেবার অধিকার আমার নাই। কিন্তু যার যার ভাব তার কাছে উত্তম, তটস্থ হইয়া বিচারিলে আসে তারও তম। আমার স্ত্রী আমার কাছে ভালো, সে যদিও হয় কুসকুসিয়ে কালো,
যদি কর্মচার মতো ছোট ছোট আঙুল হয়। আমার বউ আমার কাছে ভালো সব সময়, কিন্তু ওই বউ নিয়ে যদি 8-10টা বউয়ের মধ্যে ফেলানো যায় তাহলে কিন্তু আর ভালো হবে না। কি হবে? আমার বউ কালো, আর একজন আসলো চাঁদের আলো, বউ তো গেল। এই জন্য বলছে যার যার ভাব তার কাছে উত্তম, তটস্থ হইয়া বিচারিলে আছে তার উত্তম। কালী ভজন যারা করো, ধরো আমার কথা ধরো, তুমি কালীর চরণে সদা রেখো মন। কালী তোমার সর্বশ্রেষ্ঠ, কালী তোমার ইষ্ট। আমি তোমার এই ভক্তি করতে চাই না নষ্ট, কিন্তু জগদিষ্ট সর্বশ্রেষ্ঠ আমার কৃষ্ণ মদন মোহন। বোঝা গেল? এইবার ডেকে বলে আমার ঠাই তোমার কাছে শুনতে চাই, আমাকে ফেলে কেন তুমি যাবে মধুর বৃন্দাবন? আর তোমার ঘরে এলো মুসলমান, ওই ঘরে মুসলিম ঢুকলো কেন? শোনো, আমাদের হিন্দু সনাতন ধর্মের যারা অবতার বা ভগবান, কোনো জায়গায় তারা বলে নাই যে আমরা সনাতন বা হিন্দু ধর্মের লোকদের শুধু রক্ষা করবার জন্য এসেছি ধরায়। আছে কোনো জায়গায়? গীতায়, ভাগবতে, মহাভারতে, বেদ, পুরাণ, উপনিষদে কেউ দেখাতে পারবেন? কৃষ্ণ গীতায় কি বলছে? যে যথা মাং প্রপদ্যন্তে তাং তথৈব ভজাম্যহম মম বর্তানুবর্তন্তে মনুষ্য পার্থ সর্বস্ব। যে যেভাবে আমাকে ভজন করে আমি কৃপা করি সেইভাবে তারে। যদি কেউ কৃষ্ণকে ভক্তি করি, সে কৃষ্ণ মন্দিরে এসে প্রণাম করে দান, আমি তারে বাধা দেব কেন? সে হোক না হিন্দু, হোক মুসলমান, হোক না খ্রিস্টান, বাধা দেব কেন? এইরকম নিয়ম তো সনাতন ধর্মে নাই। আছে? আছে বলুন আপনারা। এই যদি থাকতো তাহলে 3 কোটি মিয়া কি হরিচন্দ্রের ভক্ত হতে পারতো? পারতো? এই মুসলমান, তুই আবার হরি নামে আসবি কেন? পারতো? দুবাইয়ের থেকে 18 জন মুসলমান এসে, আমি বলি আপনাদের পাশে ভাসিয়ে কৃষ্ণ প্রেম রসে, তারা কিন্তু কৃষ্ণ মন্ত্রে দীক্ষা করেছে গ্রহণ। কেন করেছে? কৃষ্ণকে তার ভালো লাগে, কৃষ্ণ নামে প্রেম জাগে। হরিদাসও তো মুসলমানের ঘরে হয়েছিল লালন পালন। যখন কাজীর দরবারে নিয়ে যায়, ডাক দিয়ে হরিদাসে কয়, এই কৃষ্ণ নাম করো বর্জন। হরিদাস বলেছিল, তাই আমি কৃষ্ণ নামে যে বড় আনন্দ পাই, ও নামে ঝরে আমার যুগল নয়ন। কি বলবো তোমার ঠাই, আমি আল্লাহ নামে তো সুখ পাই নাই, আর আল্লাহ তো কোনোদিন দেবে না দর্শন, কারণ আল্লাহ নিরাকার বটে, কোনোদিন আসবে না আমার নিকটে। কিন্তু প্রেম ভক্তি যদি কারো একবার ভাগ্যে ঘটে, তাহলে সেই নিরাকার পরম ব্রহ্ম কৃষ্ণ রূপ ধরে দেখা যায় ভক্তের দ্বারে। ভক্ত ভগবানের মিলন হলে পরে তখন হয় আনন্দ বর্ধন। মনে করি ভাবনা আমি ওই নিরাকার আল্লাহর ভজনে সুখ পাই না। দেখেছেন ঘটনা কি? এই জন্য খুলে বলি সভাপাশ, যার নাম হরিদাস সে কিন্তু কৃষ্ণ নাম করত সর্বক্ষণ। করে নাই? তার জন্য কাজী সাহেব ডেকে কয়, এটা মুসলমানের নিয়ম নয়। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মদ রাসূলুল্লাহ, এই কলেমা পড়নে আমার পরানো বুলবুল, তুমি করছো ভীষণ ভুল। তুমি কেন কৃষ্ণের চরণ ও রাতুল করিছ ভজন? অন্তরে দেখো ভেবে, কৃষ্ণকে না ভুলে গেলে তোমার মৃত্যুদণ্ড হবে। হরিদাস তখন হাসি মাখা মুখে বলেছিল অপূর্ব বচন, ও আমাকে মেরে ফেলবে এখন? তোমার নাই জানা, একবার কৃষ্ণ চরণে যদি কারো মরণ হয়, সে কোনো মরণের ভয় পায় না। কাজীর বিচারে কি করিল? 22 বাজারে বেত্রাঘাত করে যাতে হরিদাসকে তিলে তিলে মারে, তার জন্য নির্দেশ দিল। হরিদাস মরেছিল। 22 বাজারে নিয়া 2 জন ঘাতক দিয়া নির্বিচারে বেত্রাঘাত তারে করা হয়। হরিদাস ভেসে চোখের জলে শুধু হা কৃষ্ণ গোবিন্দ বলে, হে প্রভু তোমার চরণ তলে ভক্তি দিয়েছিলাম বলে আজ এইভাবে আঘাত করছে গায়ে। কিন্তু বসে শোনেন বিজ্ঞ শ্রোতা, কোনো বেতের বাড়িতে হরিদাসের অঙ্গে লাগে না ব্যথা, কেটে কেটে রক্ত প্রবাহিত হয়। ঘাতকেরা ভাবে তাই, আরে বাবা এর কি মরণ নাই, একে যদি না মারতে পারি তাহলে আমরাই কি এবার কাজের বিচারে মরি। হরিদাস করজোড়ে বলে তাদের বরাবরই, অন্তরে করো ধারণা
তোমরা কোনো কিছু দিয়ে আমাকে মারতে পারবে না। তার চাইতে একটা কাজ করবে কি, আমাকে গঙ্গার জলে ফেলে দেবে, তোমরা গিয়ে বলবে মরে গেছিল তারপরে গঙ্গার জলে ফেলে দিয়ে চলে এসেছি। কয় তা খারাপ না। ওই হরিদাসকে গঙ্গার জলে দিল ফেলে, সেই হরিদাস গঙ্গার জল দিয়ে ভাসতে 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 চলে গেল বেনাপোলে। এ নদীর থেকে ও নদী দিয়ে আপনারা দেখে আসবেন গিয়ে, এখনো হরিদাসের ভজন কুটির বেনাপোলে আছে, আছে না? আছে কি না? এ তো বেশি দূর না, গিয়ে দেখে আসবেন। এই জন্য খুলে বলি আপনাদের ঠাই, আমার এই সনাতন হিন্দু ধর্মে তো ওই রকম কোনো হিংসা নাই যে মুসলমান ঢুকলো কেন, মুসলমান করতে পারবে না কৃষ্ণ নামের গান। আমি টানপুরা যন্তর ধরি, হা কৃষ্ণ গোবিন্দ গান করি, ওই গান শ্রবণের জন্য তানসেন আর সেই আকবর বাদশাহ দিয়েছিল দর্শন, তাতে কি অন্যায় হয়েছে? আর মিথ্যে কথা কয়, কয় রাত কাটাইছে, এ কি বাজে কথা না? এই রাত কাটানোটা কথাটা কি কত বড় ফাজিল কথা? হ্যাঁ, আমি কি ওই ধরনের মানুষ নাকি? আমি মীরাবাই কি আমি কামের ঘরে থাকি নাকি? মীরাবাই সদা প্রেমের ঘরে। আমি বলি তোমারে, আকবর বাদশাহ কৃষ্ণ নাম শুনবার তরে তানসেনকে সঙ্গে করে দিয়েছিল দর্শন। আমি কৃষ্ণ নামের ভজন গাই, আকবর আর তানসেন শুনেছিল, তাই তোমার একটা কুটিলা মার্কা বোন সে গিয়ে তোমার কাছে নালিশ করলো যখন, তুমি তখন কি করিলে? তোমার অন্তর উঠলো জ্বলে, কামান নিয়ে চলে এলে, আমাকে সেই ছোট ঘরে ঢুকাইয়ে দিলে, বলে দাঁড়াও, তোমারে আর তোমার কৃষ্ণ শুদ্ধ পোড়াইয়ে মারবো এখন। কেন? তোমার ঘরে ঢুকছে মুসলমান, তোমারে আর বাঁচতে দেবো কেন? দেখছেন? আমি বললাম মারতে চাও তো মারো, মারো, দেখি কেমন পারো। আমি গিরিধারী লালকে তুলে ধরে নিলাম আমার বুকের পরে, হা কৃষ্ণ বলে চোখের জল আবার দরদর করে ঝরে। আর আমাকে দরজা বন্ধ করে গ্রুম গ্রুম করে যখন কামানের গোলা ছেড়ে দেয়, বসে শোনেন নারী নরে, ওই ঘরখানা গেল পুড়িয়ে, কিন্তু কামানের গোলার স্ফুলিঙ্গ পর্যন্ত লাগে নাই আমার গায়ে। কৃষ্ণ কানে কানে বলে, তাই এর মতো অত্যাচারীর ধারে তোমার থাকার দরকার নাই। মীরা, তুমি কথা লবে, আমাকে সঙ্গে করে তুমি যাবে মধুর ব্রজপুরে, সেখানে তোমার ভাবের মানুষ ভক্ত সঙ্গ হাজার হাজার পাবে। তুমি গিয়ে ভক্ত সঙ্গে মনোরঞ্জে প্রেমাধুন্ধে গড়গড়া করি দেবে। এই জন্যে ডেকে বললাম, তাই আর গুতগুতির দরকার নাই, আমার পথে আমি যাই। কারণ স্বামী স্ত্রী একসঙ্গে ভজন করা খারাপ নয়, কিন্তু যদি কোনো স্বামী তার স্ত্রীকে কামানের গোলা দিয়ে কিংবা আগুন জ্বালায় দিয়ে পুড়াইয়ে মারতে চায়, আমার কাছে বলুন দেখি সেই স্বামীর ঘর আর করা যায় নাকি? কি আপনারা কি করেন? যাবে? আপনারা ঘরের মধ্যে ঢুকাই দিয়ে আগুন ধরাই দেবে, পারবেন? ওটা কি স্বামী না স্বামী? কি হবে? কথা কম, কিছু কয় না, বুতুম পেশার মতো বসে থাকে, কি হবে? তার সংসার করা যাবে? হ্যাঁ, এই জন্য শাস্ত্রে বলেছে তাই যে দুই মন যদি না মেশে, তাহলে দুইজন থাকো দুই দেশে, এক গৃহবাসে থেকে শুধু শুধু ঝামেলা করে দরকার নাই। এই স্বামীর কাছে যদি তোমার কোনো রকম এক পয়সাও দাম না থাকে, মন দাও তুমি জগৎ স্বামীর দিকে, জল ভরা চোখে সেই জগৎ স্বামীর নাম তুমি করো সর্বক্ষণ। এই জন্যে আমি মীরাবাই সব ফেলে কৃষ্ণ বলে বৃন্দাবনের পথে যেতে চাই। এখন উনি আমার দ্বারে খাতির দিতে আসছে, ভালোবাসার গান গাচ্ছে। ওরে আমার ভালোবাসা রে, ভালোবাসার গান শোনবা? কারে কয় শোনো, একটা গাইয়ে শুনোচ্ছে ভৈরবী। ভালোবাসা কারে কয়? বেহালাটার একটু বাড়বে, সাউন্ড বাড়বে। হা হা হা, বেহালা খুব ভালো মাইক তোমার, খুব ভালো মাইক। এত সময় বসে থাকছিলি, কি করেছিস? যন্ত্রণায় পড়েছিল।
বাজা। হ্যালো, ভাষা কারে বল? আমি যখন গান গাইব ছোট বাজাবে, হ্যাঁ, আমার গানের পথ যেন শুনতে পারে। ভালোবাসাই একেবারই হয় জীবনে, ওরে মনের মানুষ মেলে যদি, ওরে মনের হারমোনিয়ামটা মনিটর একটু কমাও। মনের মানুষ মেলে যদি মিলন হয় মনে মনে মনে, ভালোবাসা একবারই হয় জীবনে, ভালোবাসা একবারই হয় জীবনে, ভালোবাসা একবারই হয় জীবনে। ভালোবাসা শব্দটা সহজে উচ্চারণ করা যায়, কিন্তু ভালোবাসা অত সহজ নয়। বাসা ভালো না হলে, উভয়ের বাসা ভালো না হলে প্রকৃত ভালোবাসা সেখানে সৃষ্টি হওয়া সম্ভব নয়। বিবাহ বন্ধনে আবদ্ধ হয়ে মানুষ সংসার করে, এটা ঠিক, সন্তানাদিও জন্ম নেয়, কিন্তু একটা কথা মনে রাখবেন, প্রকৃত স্বামী স্ত্রীর ভালোবাসার যে ফসল তারা হয় জগতের কল্যাণকর। নেতাজি সুভাষচন্দ্র বসুর মা প্রভাবতী দেবী তার কাছে জিজ্ঞেস করেছিলেন তৎকালীন ডেপুটি স্পিকার হরিদাস মিত্র মহাশয়, আপনি এত সুন্দর সন্তান কি করে পেলেন? এই বাবা কথা বলো না, একটা সন্তান যদি সুসন্তান জন্মগ্রহণ করে কারো ঘরে, তার দ্বারা বিশ্ববাসীর কল্যাণ হয়, বিশ্ববাসীর কল্যাণ। সে কন্যা সন্তানই হোক আর পুত্র সন্তান। আমাকে কিছু সামাজিক কথা বলতে হবে, শুধু শাস্ত্রীয় কথা নয়। হরিদাস মিত্র মহাশয় বললেন প্রভাবতী দেবীকে ডেকে, এই রিসাউন্ড হচ্ছে কেন? মা, তুমি নেতাজির মতো এত সুন্দর সন্তান কি করে জগতে উপহার দিলে বলো? তখন প্রভাবতী দেবী বলেছিলেন, অন্য কিছুই নয়, আমি আমার স্বামীকে ভালোবাসার মাধ্যমে এই সন্তান পেয়েছি। ভালোবাসা? হ্যাঁ, স্বামীর প্রতি টান যেমনই ছেলেও জীবন পায় তেমনি। শোনেননি শ্রী ঠাকুর অনুকূল চন্দ্রের বাণী? যেভাবে স্বামীকে স্ত্রী করবে উদ্দীপিত, তেমনতর সন্তান পাবে তেমনই সন্দীপিত। তোমাদের মধ্যে কোনোদিন ঝগড়া হয়নি? বলে না। স্বামী স্ত্রীকে ঝগড়া করে, ছেলে পুলে দেখে যাহার নামের সদর দরজায় বাসাগুলো রাখে।
সূক্ষ্ম কথা বলে যাচ্ছি। যদি স্বামী স্ত্রীর মধ্যে প্রকৃত ভালোবাসার বন্ধন না হয়, তাহলে তাদের মধ্যে দিয়ে যে সন্তান জন্ম নেয়, সেই সন্তান কখনোই জগতের কল্যাণকারী হতে পারে না। ভালোবাসা এমন জিনিস, আজকে রানাকুম্ভর মীরাবাই দুজনের মনে মনে মিল নাই। যদি মীরাবাই থাকে রানার ঘরে, কামের উত্তেজনায় মীরাবাইকে গ্রহণ করে যে সন্তান জন্ম নেবে, সে সন্তান জগতের ক্ষতিকারক হবে। বুঝতে পারছেন কি বলছি? এই জন্য একাধিক বিবাহ যারা করে, যদি তার প্রথমা স্ত্রী কনসেন্ট না থাকে তাতে, তাহলে কি হয় দেখবেন, বেশি সংসারে গন্ডগোল হয়, সন্তানাদি খারাপ হয়, উচ্ছৃঙ্খল সন্তান জন্মায়। কারণ কি? ভালোবাসা থাকে না। ওই যে বুঝি উদ্ধারে গেল, ওই যে বুঝি উদ্ধারে গেল, এই যে ভিতরে একটা হিংসা নিয়ে মিলন হলো, ওই হিংসুক সন্তান জন্ম হয়, আর তাদের দ্বারা ওই জগতের কল্যাণ হয়। আপনারা অনেকে মনে মনে ভাবতে পারেন, অসীমবাবু আপনি তো বড় বড় কথা করছেন, আমরা আপনারা চিনি, আপনারা 2 বিয়ে। আপনারা তো আর কেউ জানেন না যে আমার বড় বউ আমার ছোট বউরে নিজে নিয়ে আইছে। এমনি এমনি নাকি? বিশেষ কারণ ছিল যার জন্য নিজে নিয়ে এসেছিল। এবং আমি বলেছিলাম, কোনোদিন যদি একটা কোনোদিন গন্ডগোল, কোনোদিন একটু ঝগড়া শুনি, আমি কিন্তু এ বাড়ি থাকবো না। এই তুই কত বছর আছিস? 25 বছর। কোনোদিন শুনেছিস তোর বড় মা ছোট মার কোনোদিন ঝগড়া? অত সোজা না অসীম সরকার, তুমি না। কারণ এই পরে যে চার দোকানে আলোচনা করবে নে বলে কয়ে গেলাম, আমি জানি তো। এক বদ্ধ আস্তে আস্তে এই জায়গায় একটু কমাতে কইছিলাম না, এই দোতারা ডারে এই জায়গায় এটা কমাও, মনিটরে কমাতে কলাম, ঠন ঠন করে গেল কানের। হ্যাঁ আচ্ছা, একটা মিষ্টি সুর। একজন মাঠে লাঙল চাষ করতে গেছে, বাটি ভরিয়ে তাল নেছে আর রুটি নেছে, তাল দিয়ে রুটি দিয়ে সকালে টিফিন করে। এই 9টা যখন বাজিছে, ওই বাটির তাল আর রুটি বের করে বড়াই বড়াই খাচ্ছে। আর পাশে একটা খেজুর গাছ, খেজুর গাছের দাঁড় কাক তাকায় তাকায় দেখতেছে। আর দাঁড় কাক ভাবতেছে কি গু দিয়ে রুটি খাচ্ছে কেন? কারণ তালের রং আর মালের রং তো এক। দাঁড় কাক তো ওই ভাববে, দাঁড় কাক তো জানে না আমরা গু খাই, কিন্তু ও গু খায় না, ও তাল দিয়ে মাখাইছে। বুঝতে পারছেন? আজকে আমি যখন ভোটে দাঁড়িয়েছিলাম, এইগুলো কিন্তু রেকর্ডিং করছিস, কিন্তু আউটে ছাড়বি না। ত্যাগ ত্যাগ এমনি না, ভালোবাসায় ত্যাগ আর কি বিশ্বাস, একে অপরের উপর বিশ্বাস থাকবে, অটুট বিশ্বাস থাকবে, আর ত্যাগ থাকবে। ত্যাগের দ্বারাই কি হয়? যেমন রাধারানী চাইতো, আমার কৃষ্ণকে যদি কেউ সেবা করে, কৃষ্ণ যদি সেই সেবায় সন্তুষ্ট হয়, তাহলে আমি আরো আনন্দ পাই। হরিবল হরিবল। এটা তো হিংসা, হিংসা হওয়ার কথা। প্রেম থাকলে সেখানে হিংসা থাকবে না। কিন্তু দ্বারকায় কৃষ্ণ গিয়ে যখন 16,108টা বিয়ে করেছিল, ওই জায়গায় গন্ডগোলে সলমাইয়ের জন্ম নিয়েছিল, সলফল জন্ম নিয়েছিল। ওরা নিজেরা মারামারি করে মরেছিল। বুঝতে পারছেন? 16,108টা মারামারি করে মরেছে।
কৃষ্ণের বড় ছেলেকে নিজে কৃষ্ণ অভিশাপ দিয়ে কি করেছিল? কুষ্ঠবেদী তৈরি করে দিয়েছিল। ভালোবাসার সন্তানের দ্বারা জগতে কল্যাণ হয়। হরিচাঁদের ছেলে গুরুচাঁদের দ্বারাই জগতের কল্যাণ হয়েছে। তাদের মধ্যে ছিল ভালোবাসা। ঠিক সেই রকম নেতাজি সুভাষচন্দ্র বসু, স্বামী বিবেকানন্দ থেকে আরম্ভ করে যারা যারা শ্রেষ্ঠ শ্রেষ্ঠ সন্তান, মনে রাখবেন এটা তাদের মা বাবার অটুট ভালোবাসার দান। তাদের মা বাবাকে আমি শ্রদ্ধা জ্ঞাপন করি। হ্যাঁ, মনের মানুষ মেলে জোড়া সিনেমা দেখতে গেলাম, কেউ দেখে একটু ভালো লাগলো, একটু ঘষাঘষি হলো, ওটা না ভালোবাসা। ভালোবাসা হচ্ছে আত্মায় আত্মায় ভালো লাগা। অনেকের তরে ভালোবাসা হয় যে অন্তরে, ভুলিতে পারে না কেউ তার জীবন ভরে। বধুয়া প্রেমের মাধুরী অসীমের মনে নিয়েছে হরি, ভাবসাগরের ঢেউয়ের দোলায় ভাসালাম তরি। ভালোবাসার গান গেয়েছিল বলে বললাম এত কথা, আমার মুখে জবাব শুনলেন যত বিজ্ঞ শ্রোতা। প্রথম প্রশ্ন করেছিল সভা সন্নিধান, আমার মায়ের চরণে প্রণাম জানাই কেন?
শাস্ত্রে ওই জীব হত্যা করার কথা নাই। স্বরূপু জ্ঞানের খণ্ডে বলিলেও যায়। এই কথা বলি দিয়ে তোমরা পাঠার মানুষ জবাবের সার। দ্বিতীয় প্রশ্ন করলে তুমি সভ্য সবার বলে কালী বড় না কৃষ্ণ বড় বুঝাই বা বলে। আমি বললাম কৃষ্ণের মধ্যে আত্ম কেহ নাই, কালী হচ্ছে দেবী মাত্র তোমার। প্রেম ভক্তি নিয়ে চোখের জলে দিয়ে মায়ের কাছে যদি কেউ বলে কাঁদিয়ে কাঁদিয়ে ওমা কাঁদি খুলে বলি। সিঙ্গেলে চলছে আমার কথা লও, কৃষ্ণকে পাবার তুমি প্রেম ভক্তি দাও। মনিটা মা কালী প্রেম ভক্তি যদি মরে অনায়াসে পেতে পারে সে কৃষ্ণ ভগবান। কৃষ্ণ ভগবান, কৃষ্ণ সেই শক্তি মায়ের আছে, আমি তোমারে জানাই। কিন্তু পশু বলি দিয়ে মায়ের পূজা সনাতনে নাই। এই যে যে ধর্মীয় কুসংস্কারগুলো ঢুকানো হয়েছে, এগুলো ঢুকানো হয়েছে খালি আমাদের ধর্মে তা না, বেশি হয়ে গেছে। হাতের মাপ রাখতে সেলাই প্রত্যেকটা ধর্মে এই কুসংস্কার ঢুকেছে, প্রত্যেকটা ধর্মে। আমি অন্য ধর্মের কথা বলে বিতর্ক সৃষ্টি করতে চাই না, আমি আমার ধর্মের কথা বলি নাকি। তবে একটু টাচ দিয়ে কোনো মুসলমান ভাই বলতে পারবে না আল্লাহ কোনো গায়েবী বাণীতে বলেছে যে তোমরা গরু কোরবানি দাও। আসুক কোনো ইমাম মৌলভী, এই কোরবানিটা কোথা থেকে এসেছিল? ইব্রাহিম ইসমাইল থেকে। আল্লাহ বলেছিল তুমি প্রাণের থেকে যাকে ভালোবাসো আমার জন্য তাকে কোরবানি দিতে নিয়ে এসো। তা ভালোবাসতো ইসমাইল। কোরবানি 7 পাল্লা কাপড় বেঁধে দিয়েছিল, কিন্তু তার ছেলে কি মরেছিল না, ওখানে দুম্বা কোরবানি হয়েছিল। এই জন্যে বহির ভারতে যারা বসবাস করে মুসলিম ভাইরা তারা দুম্বা কোরবানি দেয়। কোরবানি মানে কি মারিয়ে ফেলায় না, একটু কাটিয়ে মাংস খায়। এইগুলো ঢুকানো হয়েছে আল্লাহর নামে কোরবানি। ওই যেমন কালী পূজায় পাঠা বলি, খ্রিস্টান ধর্মেও তাই। এই জন্য দুটো মত সৃষ্টি হয়ে গেছে, খ্রিস্টান ধর্মে, মুসলমান ধর্মে, হিন্দু ধর্মে, বৌদ্ধ ধর্মে। একটা শাহজানি বৌদ্ধ মত, একটা বিশুদ্ধ বৌদ্ধ মত। খ্রিস্টানদের মধ্যে একটা প্রোটেস্টাইন আর একটা ক্যাথলিক। ক্যাথলিকরা কি করত? নরবলি দিত, হ্যাঁ, এবং স্বর্গে যাওয়ার জন্য টিকিট বিক্রি করত। ওইটা দেখেই তো কার্ল মার্কস বলেছিল যে এই ধর্ম আফিম। কিন্তু কার্ল মার্কস জানে না যে সনাতনের মধ্যে কত পবিত্র দর্শন রয়েছে। ধর্ম কখনো আফিম নয়, ওই ধর্ম আফিম। এই সনাতনের মধ্যেও আছে যারা কপালীরা নরবলি দেয়, এখনো মহিষ বলি হয়, পাঠা বলি হয়, এই একটা গ্রুপ। তাই শ্রী চৈতন্য মহাপ্রভু যখন এলো এসব
সনাতন ধর্মে আগে বলতে বাধা নেই, ব্রাহ্মণরা গোমাংস খেত, লেখা রয়েছে, এটা বন্ধ করেছে কৃষ্ণ। হ্যাঁ, এই জন্য একটা শ্লোক তৈরি হয়েছে, নম ব্রহ্মাণ্য দেবায় গো ব্রাহ্মণ্য হিতায় চ জগদ্ধিতায় কৃষ্ণায় গোবিন্দায় নম নম। এই জন্য কৃষ্ণের পাশে করবে, খবরদার কেউ গরু মারবে না। গো ব্রাহ্মণ্য হিতায় চ, গরুর হিত করেছে। গোমাতা, গরুর দুধ দিয়ে তোমরা একটা শিশুর মা মরে গেলে সেই শিশুকে বাঁচাবার জন্য গোদুগ্ধ তার মুখে দিলে সে বেঁচে থাকতে পারে কে? আর বলদ গরু দিয়ে লাঙল চাষ করে আমাদের ফসল পালন হয়। এই যে প্রতিবাদের সুর, যেখানে যেখানে যে ধর্মের মধ্যে প্রতিবাদের সুর ওঠে নাই, তারা এখনো কুসংস্কার নিয়ে আছে। আজকে সনাতন ধর্মের অনুষ্ঠান হচ্ছে, রানা কুম্ভ মীরাবাইকে প্রশ্ন করেছে, আর খাঁটি খাঁটি কথা আলোচনা হচ্ছে, যাতে এই সমাজ থেকে এই পশু বলে উঠে যায়, চোখের জল দিয়ে যেন মায়ের পূজা হয়। হরি হরি বল। এই কুসংস্কার ধ্বংস করা যত গুরু গোসাইয়ের কর্ম, তারাই তো পালন করে না সঠিক তাদের ধর্ম। সমস্ত গুরু গোসাইদের এই কুসংস্কার ধ্বংস করার মন্ত্র শেখাতে হবে সবাইকে। এগুলো না ধর্ম না, এগুলো রে বাবা। ধর্ম কি? ধর্ম প্রেম, ধর্ম ভক্তি, ধর্ম ভালোবাসা। ভালোবাসা দিয়ে মানুষকে প্রেম দিয়ে বাঁধো। হা কৃষ্ণ বলে চোখের জল দিয়ে কাঁদো, হা কৃষ্ণ। প্রেম প্রীতি ভালোবাসা যে সংসারে নাই, সে সংসারের থেকে কি কাজ বলো হে গোসাই? তাই গোবিন্দ ডেকে ডেকে আমার কানে কয়, আমায় নিয়ে চলো বিনা মধুর ব্রজলায়। তাই গিরিধারী লোক সঙ্গে করে আমি বৃন্দাবনে যাব, ভক্ত সঙ্গ করে আমি ভিক্ষা করে খাবো। তবে মনে রেখো, ত্যাগের চেয়ে শান্তি কিছুতে নাই, ভোগেই দুর্ভোগ বাড়ায় তোমারে জানা। ত্যাগের ঘরে থেকে যদি কেউ সংসার কর্ম করে, তাহলে স্বর্গ সেই সংসার হতে পারে, কিন্তু সেই ত্যাগ আছে কয়জনের বলো দেখি?